আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম ও অভিনন্দন এবং সবার প্রতি আমার মন ভরা ভালোবাসা রইল। ভিডিও শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো অলরেডি তাদেরকে রইল আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দয়া করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। সকালবেলা প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে গোয়াল করা করলাম, আরো অন্যান্য কাজ ছিল সেইগুলো সবকিছু করলাম। একটু সকালবেলা একটু একটু বৃষ্টি হচ্ছিল, চারপাশে একটু ভেজা ভেজা দেখতেই পাচ্ছেন নাকি। তো সব কিছু করে এখন ভাবলাম যে যাই, যে বাগানে কিছু পাতা নিয়ে আসি, আমাদের বাগানে কিছু পাতা নিয়ে আসি। আর একজন আমাদের পাশের পাড়ার, তারা মুরগি বিক্রি করবে, ছোট ছোট মুরগি, যেগুলো আমার মেয়েকে খাওয়াবো বলে নিয়ে আসতে যাচ্ছে। দেখি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই মুরগিগুলো নেব। আর এইদিকে দেখেন আমার শাশুড়ি মা পাতা কাটছে, আমাদের বাগানের পাতা। এটা আমাদের বাগান, আর সামনে দেখছেন ওটা আমাদের কলেজ, আমাদের গ্রামের কলেজ। তো এখান থেকে এই বাগানটাতে কিছুই নেই, এমনি ঘাস পাতা আর কলা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ এগুলাই আছে সামান্য পরিমাণে, এমনি কোনো কিছু করা যায়নি। তো সবাই মার্কেট ঘর তুলেছে, আমরা এখনো তুলতে পারিনি। যাই হোক, তো এই যে পাতাগুলো কেটে নিয়ে আসছে। তো আমাদের কাঁঠাল গাছে এইবার তেমন একটা কাঁঠাল ধরেনি, প্রত্যেকবার এত পরিমাণ কাঁঠাল ধরে, কিন্তু এবার গিয়ে দেখছি কাঁঠাল ধরেনি, তেমন একটা যাওয়া পড়ে না, এই জন্য দেখতেও পাই না। তো পাতাগুলো নিলাম এবং ওখানেই মানে ক্লিনিক আছে, ক্লিনিক থেকে কিছু ওষুধ নিয়ে আসলাম। এখন এই বাড়িটাতে আসলাম মুরগির বাচ্চাগুলো নেব বলে। তো এই যে মানে ওই জালের মধ্যে, মানে জাল মানে মশারির মধ্যে মুরগির বাচ্চাগুলো রাখা আছে। তো ছোট বাচ্চাদের মুরগির বাচ্চা খাওয়ানো তো খুবই ভালো, আর কবুতরের বাচ্চাও আমার মেয়েকে খাওয়াই, ছোট ছোট মুরগির বাচ্চা পেলে সেগুলো খাওয়াই। তো বাজার থেকে নিয়ে আসলে হয়তো বা রোগওয়ালা মুরগি পাবে, এই জন্য বাড়ির দিকে দেখে মুরগিগুলো কিনি। মানে বাড়ির দিকে দেখে দেখে শুনে কিনলে ভালো হয়, কারণ ভালো মুরগি, ছোট বাচ্চা, তাকে তো আর আজে বাজে জিনিস খাওয়ানো যাবে না। আবার অসুকলা মুরগি এখন বাজারে বিক্রি হচ্ছে, সেইগুলোও না দেখে খাওয়ানো যাবে না। তো এখান থেকে নিলে, অনেকগুলো নিলে মানে সেইগুলো রাখবো, মানে বেঁধে রেখে পুষবো, আর একটা একটা করে জবাই করে খাওয়াবো। বেশি দিন পুষবো না, মানে খাইয়ে দিব। মুরগি নিয়ে যে 1-2 দিন পর পর জবাই করে একটা করে খাইয়ে দিব আমার মেয়েকে। তো আলহামদুলিল্লাহ, মানে যে বাড়িতে আসছি সম্পর্কে ওই নানি হয়, তো বললাম যে মুরগিগুলো একটু আমাকে দেখান, আমি দেখে নিব, মানে যেগুলো ভালো লাগবে সেগুলোই নিব, আর যেগুলো ভালো লাগবে না সেইগুলো নিব না, এভাবে কথা হচ্ছিল। আর দামগুলো যে বলছিল যে এত দাম নিব, তাদের সাথে অতটা তো দামাদামি করতে পারবো না, তারা যাই চাইছে তাই দিলাম। 150 টাকা করে পিস, পার পিস 150 টাকা করে নিবে। তো তারা তো কষ্ট করে পুষছে, মানে পুষছে, জিনিসগুলো থেকে টাকা নিবে, মানে টাকা নিয়ে তারা একটু কাজে লাগাবে, এই জন্যই তো এই জিনিসগুলো তাদের পোষা জিনিস নিয়ে তো এত মানে দামাদামি করা ঠিক নয়। তো যাই বললাম ঠিক আছে নানি, এখন আপনি বের করে দেন। তো খুশি মনে যে ঢুকে আমাকে বের করে দিচ্ছে, আর বলছে আমার মুরগিগুলো নিয়ে যাও, খুব ভালো ভালো মুরগি। যে এটাও সম্পর্কে নানা হয়, মানে প্রতিবেশী নানা হয়। তো উনি আমাকে বলছে যে তোমার যেগুলো ভালো লাগে সেইগুলাই নাও, অনেকগুলো বাচ্চা আছে, আর সবগুলো ভালো লাগলে সবগুলোই নিয়ে যাও, সমস্যা নাই। মানে সবগুলো নিলেও আমরা বিক্রি করে দিব, আবার আরও বাচ্চা আছে তাদের, ওইগুলো আবার বড় হবে তো ওইগুলো দিয়ে দিবে। তো আমরা গ্রামের মানুষ সবাই তো হাঁস মুরগি কম বেশি পুষি। আমরাও আমার বাড়িতেও আমি কিন্তু অনেক হাঁস মুরগি পুষি। এখন হয়তো বা আমার মেয়েটা ছোট, এই জন্য পারছি না, কিন্তু আমিও অনেক হাঁস মুরগি পুষি। মানে আমি কিন্তু একটাও বিক্রি করি না, সব বাড়িতে খাওয়ার জন্য পুষি। বাড়িতে পুষে খাওয়া একটা আলাদাই জিনিস, আর বাড়ির দেখে শোনা জিনিস খাওয়াটা মানে নিজের কাছে অরুচিও হবে না, খেতেও ভালো লাগবে এরকম। তো এই যে বাচ্চাগুলো নিয়ে আলহামদুলিল্লাহ বাড়িতে চলে আসলাম। তো এখন এই খাঁচার ভিতরে ভরে রাখবো, এখানেই খেতে দেব। আর আমাদের চারপাশে এত পরিমাণ বিজি, শিয়াল, মানে এগুলো বাইরে যদি রাখি সবগুলো খেয়ে ফেলবে এমন অবস্থা। তো মুরগিগুলো বাঁধতে গিয়ে একটা মুরগি বের হয়ে যাবে, এই যে কিছুক্ষণের মধ্যেই একটা মুরগি বের হয়ে যাবে, আমরা বুঝতেই পারিনি যে মুরগিটা বের হয়ে যাবে। মুরগিটা ধরার সময় এত পরিমাণ লাফালাফি, এদিকে আমার মেয়েটাও হাতের ভিতর হাত ভরে দিচ্ছে এই অবস্থা। তো এদিকে দিয়ে এই যে মুরগিগুলো
বাচ্চাগুলো ভরছে আর এদিক দিয়ে মানে ব্যাগ থেকে একটা বাচ্চা পালিয়েছে। তো তাকে যে কিভাবে ধরবো, তো আমরা সবাই ছোটাছুটি শুরু করছি যে এই বাচ্চাটাকে কিভাবে ধরবো। তো আমি আবার বললাম যে বাচ্চাগুলো আগে তুলে নেন, ওটা পরে ধরা হবে, কারণ ওইটা ধরতে গিয়ে এগুলো যদি আবার ছুটে যায় তাহলে তো সমস্যা। ওই দেখেন মুরগিটা কিন্তু বের হয়ে গেছে। তো আমার মেয়েটা হাতের ভিতর হাত ভরে দিচ্ছে, এই জন্য আরও বেশি ঝামেলা মনে হচ্ছে। মানে সে হাতের ভিতর হাত দিয়েছে, এদিকে হাত দিচ্ছে আর ওই দিক দিয়ে ফসকে চলে গেছে। এখানে আমরা দৌড়াদৌড়ি করে মুরগি বাচ্চাটা ধরছি। তো আলহামদুলিল্লাহ ধরে ফেলেছি। দরজার ওই ফাঁকে গিয়েই আটকে পড়েছিল। ধরে আবার বেঁধে রাখলাম, গোয়াল ঘরে বেঁধে রাখলাম। আর হাঁস মুরগির মানে পায়খানা করলে এত পরিমাণ গন্ধ বাড়ির ভিতরে। কিছুদিন আমাদের হাঁসের বাচ্চাগুলো রাখছিলাম, আপনারা দেখছেন নাকি, এত পরিমাণ গন্ধ। তো যাই হোক, এইগুলা সব কাজ কাম সেরে প্রায় 12টা 12:30 বেজে গেছে। তো মুরগির মাংস মানে বেশি কিছু রান্না করব না, তো এক চুলাতে আজকে রান্না বসিয়েছি। তো এদিকে আমার মেয়ে আবার বাঙ্গি নিয়ে আসছে যে আম্মু খান। আমি বাঙ্গি সেরকম একটা পছন্দ করি না, তারপরে একটা মুখে দিলাম, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। একটু বালি বালি হলে সেগুলো একটু খাই, এটা মানে সেরকম না, একটু যেন কেমন খেতে। তো যাই হোক, আর এখানে সাজনার তরকারি রান্না বসিয়ে দিয়েছি। ওই মাংস তরকারি, সাজনার তরকারি, এই দুটোই তরকারি আজকে, আর বেশি কিছু রান্না করব না বলে। মানে দুপুর হয়ে গেছে, কখন কি করব, গোসল করতে হবে, মেয়েকে খাওয়াতে হবে। এইদিকে গোয়াল ঘরে এসে দেখে আবার ছাগলগুলো সেই অবস্থা করে দিয়েছে। মানে গোসলের আগে ভাবলাম যে আরেকবার ঝাড়ু দিয়ে আসি, মানে এই যে সবসময় বেঁধে রাখি এজন্যে এত পরিমাণ নোংরা করে। দিনে 2-3 বার করে এই গোয়ালঘরটা ঝাড়ু দেওয়া লাগে। তো এখানে এই যে মুরগির বাচ্চাগুলো বেঁধে রেখেছি, ওদেরকে একটু খেতে দেবো, তারপর ছাগলের বাচ্চাগুলোকে একটু খেতে দিলাম, ছাগলকে দিলাম। এগুলো এখন ঝাড়ু দিয়ে একবারে গোসল করে নিব। তো এখানে হাঁসকেও একটু খেতে দিয়ে দিলাম অল্প করে। তো এই কাজের ফাঁকেই কিন্তু আমার সারাটা দিন চলে যায়, কখন যে দিনগুলো চলে যায় নিজেও টের পাই না। মানে এটা ওটা করতে করতে দিনটা এমনিতেই চলে যায়। তারপরে যতটুকু সময় পাই আপনাদের সাথে কাটাই। তো আপনাদের সাথেও খুব একটা বেশি সময় আমি অ্যাক্টিভ থাকতে পারি না, যতটুকু সময় পারি চেষ্টা করি। তো এদিকে দেখুন সব কিছু একদম কাদা কাদা হয়ে গেছে, মানে একটু একটু বৃষ্টি হচ্ছে তো কাদা কাদা হয়ে গেছে। আর এখানে দেখুন আমাদের গাছে অনেক বড় মাশাল্লাহ একটা কলার কান ধরেছে। মাশাল্লাহ কানটা অনেক বড়, ধানগুলোও কিন্তু অনেক বড় হয়ে গেছে, ধানের শীষগুলোও হয়ে গেছে। মাশাল্লাহ দেখেন কলার কানটা কি বড় পরিমাণে। দেখতে দেখতে ধান গাছগুলো বড় হয়ে গেছে, ধানগুলো প্রায় শীষগুলো উঠে গেছে, দেখতে পাচ্ছেন নাকি চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। ধানের শীষগুলো প্রায় পাকা পাকা অবস্থা। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইল সবার প্রতি।